আসসালামু আলাইকুম সবাইকে। আমি মোহাম্মদ জাহাদ আছি তোমাদের সাথে। আজকে আমরা পড়ব ব্রেক ভার্সেস কন্টিনিউ, অর্থাৎ ব্রেক ভার্সেস কন্টিনিউ ইন লুপস। আর এই কিওয়ার্ড দুটো আমরা পাইথন প্রোগ্রামিংয়ের মাধ্যমে শিখব। তো আমাদের ফার্স্টে বোঝা লাগবে ব্রেক এবং কন্টিনিউ কি। এখন এটা সিনট্যাক্স ওয়াইজ হচ্ছে খুবই ইজি, বাট আমাদের ধরতে হবে যে কখন কোনটা ব্যবহার করব। ব্রেক কখন ব্যবহার করব লুপের মধ্যে, আর কখন কন্টিনিউ ইউজ করব। তো চলো বুঝে নিই। দেখো নিচে দুইটা লাইন লিখে রাখছি, ব্রেক কিওয়ার্ড এবং কন্টিনিউ কিওয়ার্ড, এই দুইটা হচ্ছে কিওয়ার্ড, রাইট? তো ব্রেক কিওয়ার্ড যেটা করে, এটা পুরোপুরি লুপ থেকে বের হয়ে চলে আসে, যেটা আমরা এখানে লিখছি কামস আউট ফ্রম দ্য লুপ, পুরোপুরি লুপ থেকে বের হয়ে চলে আসে। আর কন্টিনিউ কিওয়ার্ড যেটা, সেটা হচ্ছে যখনই কন্টিনিউ কিওয়ার্ডটা ফর লুপে থাকবে, তার নিচের যত কোড আছে সেটা আর ইমপ্লিমেন্ট হবে না, আবার পুরোপুরি লুপে ভেতরে চলে যাবে। ঠিক আছে? তো চলো আমরা একটু ইমপ্লিমেন্ট করে দেখি, একটা সুন্দর এক্সাম্পল দিয়ে দেখি। তো আমরা কি করব, ফার্স্ট একটা ফর লুপ লিখবো। পাইথনে যদি ফর লুপ তোমার বেসিকটা জানা থাকে তাহলে তুমি বুঝবা যে ফর, ধরো আই আমরা ভেরিয়েবল ধরে নিই, এটা হচ্ছে সব জায়গায় আই ধরে, সো আমরা আই ধরে নিই। ইন একটা রেঞ্জ ধরো, রেঞ্জ হচ্ছে একটা ফাংশন, রাইট? পাইথনে ইনবিল্ট ফাংশন, যেটা 0 থেকে শুরু হবে, বাই ডিফল্ট এমনিতেও 0 থেকে শুরু হবে, এবং ধরো 10 তো এক্সক্লুসিভ, অর্থাৎ 9 পর্যন্ত যাবে, তাই তো? আচ্ছা, তো এখানে ফর লুপের পর আমরা চলো আইটা প্রিন্ট করে দেখি যে কি আসে আই। সো আমরা প্রিন্ট, নর্মাল প্রিন্ট ফাংশন, আমরা প্রিন্ট ফাংশন লিখে এখন আমরা চলো এটা কি করি, রান করি। রান করলে কি আসে চলো দেখিনি সুন্দরভাবে। এখানে তোমার 0 থেকে 9 পর্যন্ত আসছে, সেটা আমরা জানি। 10 হচ্ছে এক্সক্লুসিভ, এটা আসে না, এক্সক্লুড হয়ে যায়। এখন আমরা যেটা করতে চাচ্ছি, যখন, ভালোভাবে কি শুনবে, যখন আয়ের মান 5 হবে ঠিক তখন লুপটা একেবারে পুরোপুরি বের হয়ে যাবে। অর্থাৎ যখনই আয়ের মান 5, তখন লুপ থেকে অর্থাৎ লুপটা পুরোপুরি শেষ করে আমরা লুপের থেকে বাইরে চলে আসব। তাহলে 5 যখন হবে তখন যদি আমরা লুপ থেকে বের হয়ে চলে আসি, তাহলে 0 থেকে 4 পর্যন্ত হচ্ছে প্রিন্ট হবে, রাইট? তো আমরা চলো বুঝে নিই। এবং কোডের সময় মনে রাখবা, অবশ্যই আমাদের আউটপুট যেটা থাকবে, সেই আউটপুটটা আমার আগে প্রেডিক্ট করতে হবে। তুমি যদি কোড লেখা শেষ করার পর আউটপুট কী হবে সেটা যদি প্রেডিক্ট আগে করে ফেলতে পারো, তার মানে তুমি সেই কোডটা বুঝেছো, এবং অবশ্যই রান করার পর ওই কোডটা, এই প্রেডিক্টেড কোডটা আসতে হবে। তার মানে তুমি কোডটা বুঝে বুঝে লিখেছো, কোনো কনফিউশন নেই তোমার কোডে। ওকে, সো আমরা লেখা শুরু করি চলো। তো আমরা সুন্দর একটা ফর লুপটা একটার পর একটা চলবে, আমরা জানি ফর লুপের ইনার ওয়ার্কিংটা। তো আমরা লিখি ইফ ইউজ করি আমরা, ইফ আই ইজ ইকুয়ালস টু কত, আমরা ধরো 5, রাইট? যখনই আয়ের মান 5, তখন কি হবে, তখন ব্রেক, ব্রেক কিওয়ার্ড, সুন্দর করে দেখছো সাজেশন আসছে, ব্রেক, ব্রেক হয়ে যাবে। এবং তার ঠিক নিচে আমরা প্রিন্ট দিব। ওকে, প্রিন্ট দিব আই। এখন কি হবে খেয়াল করো, ফার্স্টে প্রথম ক্ষেত্রে আয়ের মান 0। ইফ 0 ইকুয়ালস টু 5, 0 কি 5-এর সমান না, তার মানে এই ব্রেক চলবে না, নিচেরটায় চলে আসবে, নিচে দেখবে প্রিন্ট আই, তখন 0 প্রিন্ট হবে। ওকে, তারপরে আবার যাবে এরপরে কি আয়ের মান কত, আয়ের মান হয়ে যাবে তখন 1। তো যখন 1 হবে তখন 1 কি 5-এর সমান না, 1 5-এর সমান না, তাহলে ইফ এই ব্লকের ভেতরে ঢুকবে না, এটা হচ্ছে একটা ব্লক, ইফের ভেতরের ব্লক হচ্ছে ব্রেক, ব্রেকে আসবে না, তখন প্রিন্ট হয়ে যাবে 1। তারপরে এভাবে আস্তে আস্তে যখন 4 আসবে, 4 আসলে কি হবে বলো তো, 4 কি 5-এর সমান না, 4 5-এর সমান না, তাহলে এই ব্লকের মধ্যে প্রবেশ করবে না। তারপরে প্রিন্ট আই, অর্থাৎ 4টা প্রিন্ট হয়ে যাবে। কিন্তু ঝামেলা হবে যখন 5 আসবে, 5 আসলে কি হবে, 5 কি 5-এর সমান, হ্যাঁ, তখন এই ব্রেকটা চলে যাবে, ব্রেক চলে আসলে চলে যাবে এই জায়গাটায়, অর্থাৎ 10 নাম্বার লাইনে। সো 10 নাম্বার লাইনে ধরো কিছু লিখি, ধরো প্রিন্ট, ধরো লিখি তুমি কেমন আছো সুন্দরী, জাস্ট সাপোজ আমরা একটা জিনিস প্রিন্ট করলাম। তাহলে কী হবে বলো তো, প্রিন্টটা কী হবে সেটা আমার আগে বুঝতে হবে। প্রিন্ট তাহলে হবে, আমাদের বলেছিলাম আগেই প্রেডিক্ট করতে হবে, কী হবে 0, তারপরে 1, তারপরে কী হবে 2, তারপরে হবে 3, তারপরে হবে 4, এবং তারপর তুমি কেমন আছো সুন্দরী, এটা প্রিন্ট হয়ে যাবে। তাহলে চলো দেখে নিই আমরা যেটা প্রেডিক্ট করেছি সেই আশানুরূপ আউটপুটটা আসে কি না। তো লেটস রান দিস, রান করলাম। আচ্ছা, এখানে কি সমস্যা হলো,
আচ্ছা, ওকে। সো আমাদের একটা সিনট্যাক্স, ছোটোখাটো একটা সিনট্যাক্স ভুল ছিল, যে আমাদের এখানে ডাবল ইকুয়াল দেওয়া উচিত ছিল, সেখানে আমরা সিঙ্গেল ইকুয়াল দিয়েছি। হালকা পাতলা ছোটোখাটো ভুল হতেই পারে। সো দেখো আউটপুটটা দেখো, আমরা যেটা প্রেডিক্ট করেছিলাম সেই আউটপুটটাই কিন্তু এসেছে। কি এসেছে? 0 1 2 3 4 এবং তুমি কেমন আছো সুন্দরী। তার মানে ব্রেকটা আমরা বুঝে গেলাম, রাইট? তো এখন চলো আমরা কন্টিনিউ কিওয়ার্ডটা বুঝি। ওকে, এবার আসো কন্টিনিউ কিওয়ার্ডের ক্ষেত্রে আমরা সেম ফাংশনটা বা সেম ফর লুপটাই আমরা ইউজ করব, এবং চলো শুরু করে দিই। তো আমরা এখানে যেটা করব, ওই পাঁচটাই ইউজ করব, কিন্তু এখানে আমরা কন্টিনিউ ইউজ করব। তো কীভাবে করব দেখো, খেয়াল করো। আমরা এখানে একটু অন্য অ্যাপ্রোচ ফলো করব, আমরা একটু আরও সুন্দর করে বোঝার জন্য। তো চলো করে দিই, যে এখানে আমরা ফার্স্টে লিখব প্রিন্ট ফার্স্ট, অর্থাৎ প্রিন্ট প্রত্যেকটা নাম্বার, প্রত্যেকটা আই দুইবার করে প্রিন্ট হবে। আমরা এরকম একটা জিনিস লিখবো, বা এই ফর লুপে এই টাইপের জিনিস লিখবো, যাতে আমরা আরও ভালো করে বুঝতে পারি কন্টিনিউ কিওয়ার্ডটা কীভাবে কাজ করে। তার মানে বলবো ফার্স্ট, অর্থাৎ প্রথমবার আই প্রিন্ট হবে এই ফর লুপে। তারপর আমরা একটা ইফ ব্লক লিখবো, অর্থাৎ ইফ আই ইজ ডাবল ইকুয়াল, এবার আর ওই ভুলটা করবো না, 5 হয়, দেন কি হবে? দেন কন্টিনিউ। তারপর আবার আমরা প্রিন্ট লিখব, প্রিন্ট ফাংশন, সেটা হচ্ছে সেকেন্ড টাইম, তাই না? আচ্ছা, ডাবল কোটেশনের মধ্যে হবে, সিঙ্গেল কোটেশনে লিখতে পারো, কোনো সমস্যা নেই। তো সেকেন্ড হবে হচ্ছে আই, প্রথমবার আর সেকেন্ডবার। তাহলে এখানে ব্যাপারটা কি হবে? তারপর আমরা এটা লিখে রাখছি, এটা এখন আর লাগবে না। সো এই প্রিন্টটা আমরা মুছে দিই। তো এখানে ব্যাপারটা কি হচ্ছে দেখো, ফর লুপ এখানে 0 থেকে 9 পর্যন্ত নর্মালি প্রিন্ট হওয়ার কথা। তারপরে ফার্স্টেটা প্রিন্ট হবে, ধরো ফার্স্টে হচ্ছে 0 আসলো, 0 ফার্স্টে প্রিন্ট হয়ে গেল। তারপরে ইফ ব্লকে দেখবে, ইফে চেক করবে 0 কি 5-এর সমান না, তো এই ব্লকে ঢুকবে না, তখন সেকেন্ডবারও 0 প্রিন্ট হবে। তার মানে আমরা বুঝতে পারতেছি প্রত্যেকটা নাম্বার, যেটা প্রত্যেকটা আই, এটা 0 থেকে শুরু হয়ে 9 পর্যন্ত, প্রত্যেকটা দুইবার করে প্রিন্ট হওয়ার কথা, যদি না আমরা কন্টিনিউ ইউজ করি। কিন্তু কন্টিনিউ ইউজ করার জন্য কি হবে সেটা আমরা দেখব। তাহলে দেখো, 2-এর ক্ষেত্রে সুন্দর করে প্রিন্ট হয়ে যাবে, 3-এর ক্ষেত্রে সুন্দর করে দুইবার করে প্রিন্ট হয়ে যাবে, 4-এর বারও দুইবার করে প্রিন্ট হবে। কিন্তু যখন 5 আসবে, 5 আসলে কি হবে দেখো, প্রথমবার 5 প্রিন্ট হইলো, ফার্স্ট 5। তারপর ইফ ব্লকে দেখবে 5 কি 5-এর সমান? হ্যাঁ, 5 5-এর সমান। তখন কন্টিনিউ চলে যাবে। আমি বলেছিলাম যে তার নিচে যত লাইন আছে সেটা ইমপ্লিমেন্ট হবে না, না হয়ে আবার শুরুতে লুপ চেক করা শুরু করবে। তাহলে কি হবে? এই যে সেকেন্ডবার যে 5, সেটা কিন্তু আর প্রিন্ট হবে না। তারপরে আবার চলে যাবে 6 ফার্স্ট টাইম প্রিন্ট হবে, ফার্স্ট 6। তারপরে ইফ 6 কি 5-এর সমান না, তখন কিন্তু আবার সেকেন্ড 6 তৈরি হবে। তাহলে মাঝখানের আউটপুটটা আমরা একটু প্রেডিক্ট করব, কি হবে? 4 ফার্স্ট 4, 4 কি 5-এর সমান না, তাহলে সেকেন্ড 4, তাহলে ফার্স্ট 4 সেকেন্ড 4। তারপরে দেখো, তারপরে আসবে 5, প্রিন্ট ফার্স্ট 5, 5 কি 5-এর সমান? হ্যাঁ, তখন কন্টিনিউ করে আর সেকেন্ডটা নিচের লাইনে যে সেকেন্ড 5 কি সেকেন্ড 5 প্রিন্ট হবে না, নো লিখে দিই। সেকেন্ড 5 কিন্তু প্রিন্ট হবে না, প্রত্যেকটা নাম্বার এখানে দুইবার করে প্রিন্ট হবে। কিন্তু যেহেতু আমরা এখানে কন্টিনিউ লিখেছি, 5-এর সময় ফার্স্ট 5টা প্রিন্ট হয়ে আবার লুপের শুরুতে চলে যাবে। তাহলে আমরা আমাদের আউটপুটটা এখন চেক করি, আমরা যেটা প্রেডিক্ট করছি সেটা কি আমরা পাচ্ছি কি না। তাহলে আউটপুটের যে লাইনটা, আউটপুটের বক্সটা আমরা উপরে নিয়ে এখন রান বাটনে প্রেস করি, দেখি কি আসে। দেখো, ফার্স্ট 1 সেকেন্ড 1, ফার্স্ট 2 সেকেন্ড 2, সরি আমরা মুছে পেয়েছি, আরেকবার করি, সরি ফর দ্যাট। দেখো, খেয়াল করো, ফার্স্ট 0 সেকেন্ড 0, ফার্স্ট 1 সেকেন্ড 1, ফার্স্ট 2 সেকেন্ড 2, ফার্স্ট 3 সেকেন্ড 3, ফার্স্ট 4 সেকেন্ড 4, ফার্স্ট 5, বাট সেকেন্ড 5 কিন্তু আসেনি। কেন আসেনি? এই যে এটা আমরা সুন্দর করে কিন্তু লিখেছিলাম, তাই না? এই যে সেকেন্ড 5 নো, সেকেন্ড 5 কেন প্রিন্ট হয়নি? কারণ আমরা কন্টিনিউ ইউজ করছি, বা কন্টিনিউ কিওয়ার্ডটা ইউজ করছি। তারপরে দেখো অন্যগুলো দেখো, ফার্স্ট 6 সেকেন্ড 6, ফার্স্ট 7 সেকেন্ড 7, ফার্স্ট 8 সেকেন্ড 8, ফার্স্ট 9 সেকেন্ড 9, সবগুলো সুন্দর করে প্রিন্ট হয়, শুধু সেকেন্ড 5 প্রিন্ট হয়নি, কারণ আমরা এখানে কন্টিনিউ কিওয়ার্ডটা ইউজ করছি। তো আই গেস তোমরা হয়তো বুঝে গিয়েছো ব্রেক এবং কন্টিনিউ। অনেক জায়গায় এগুলা ইন ডিটেলসে বলে না, বিকজ
অনেকে ইম্পর্টেন্ট মনে করে না, বাট ফর লুপের জন্য এটা কিন্তু খুব 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 ইম্পর্টেন্ট। আমার যদি পাইথনের বেসিকটা স্ট্রং করতে হয় তাহলে অবশ্যই আমাকে এই ব্যাপারগুলো খেয়াল রাখতে হবে। সো আজকে এই পর্যন্তই। কোনো জিনিস না বুঝলে, কোনো যে টপিকে যদি আরও কোনো সমস্যা থাকে স্পেশালি পাইথনে, অবশ্যই কমেন্ট করে জানাতে পারো। কমেন্টে উত্তরগুলো দেওয়ার আমি সর্বোচ্চ চেষ্টা করব। সো বেস্ট অফ লাক, বেস্ট উইশেস। আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত সুস্থ থাকো, ভালো থাকো। আল্লাহ হাফেজ।